নবীজি নিজের পেট মোবারক উঠাইয়া বললেন, সাহাবীরা, তোমরা যেভাবে খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছো, আমি পয়গম্বরে আরবিও 2টা পাথর বেঁধে রেখেছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গেলেন। যুদ্ধ বলা উদ্দেশ্য না, যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না। মদিনার মানুষকে বাঁচাতে চান, মদিনা নামক রাষ্ট্রকে কাফেরদের হাত থেকে বাঁচাতে চান। পরামর্শ করতে লাগলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন। ওই জায়গায় একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, যার নাম, পারস্যে তার বাড়ি ছিল, আরবের বাহিরে বাড়ি ছিল, নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় ওনার অনেক বয়স ছিল, তিনি ডাক্তার ছিলেন। পয়গম্বরে আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমরা দেখেছি পারস্যে কোন দেশের মানুষ যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে, নিজের দেশকে রক্ষা করবার জন্য আমরা খন্দক খনন করি, খাল খনন করি। খাল খনন করার কারণে কাফেরেরা গোলা দৌড়াইয়া আমাদের দেশে আসতে পারে না। এইভাবে আমরা নিজেকে বাঁচাইয়া নেই। নবীজির কাছে পরামর্শ ভালো মনে হলো। খন্দক খোঁড়া শুরু হয়ে গেল, গর্ত খনন করা শুরু হয়ে গেল। সকল সাহাবীকে বন্টন করে দিলেন, যে যার মতো করে খাল খনন করে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু খালি বসে থাকেন নাই। বিশ্বনবী তিনিও খনন করা শুরু করে দিলেন। আমার নবী খন্দক খনন করতে লাগলেন। তার গর্তে বিশাল বিশাল পাথর পড়ে গেল, লম্বা ইতিহাস। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন হয়ে গেল গর্ত খনন করে আমরা যাই, পেটে কোনো খাবার নাই, খাবার যা ছিল তা শেষ হয়ে গেছে। দুররে মনসুরের রওয়ায়াত, সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটে পাথর বেঁধে রেখেছি খাবার না থাকবার কারণে। নবীজি নিজের পেট মোবারক উঠাইয়া বললেন, সাহাবীরা, তোমরা যেভাবে খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছো, আমি পয়গম্বরে আরবিও 2টা পাথর বেঁধে রেখেছি। সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে গেলেন। খিরে, যেই নবীজি নিজেই খাবার পাই না, এরপরেও দিন বিজয়ের স্বপ্ন দেখে পেটে পাথর বেঁধে কাফেরের মোকাবেলা করে যায়, যেই দিনকে জিন্দা করবার জন্য আজ এই দিন আমাদের সামনে হাজির। আমার বন্ধুগণ, ওই সময় একজন সাহাবী, যার বাড়ি ছিল তার কাছে, নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কষ্ট দেখলেন, খাবার নাই, পানি নাই, সাহাবায়ে কেরামের কাছে খাবার নাই। দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, জীবনে কোনোদিন বিশ্ব নবীকে দাওয়াত করে বাড়িতে আনবার মতো সুযোগ নাই।
আমি আমার বাড়িতে নবীজিকে নিয়ে আসব, এমন কোন সুযোগ নাই। নবীজি আজকে আমাদের বাড়ির কাছে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। যদি বিশ্ব নবীকে কোনো মেহমানদারি করা যায়, হযরতে জাবেরের স্ত্রী বললেন, স্বামী আমার, যেই নবীকে দেখবার জন্য হাজার হাজার মাইল দূরের লোকেরা পৌঁছে যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই নবীজি আমাদের বাড়ির কাছে এসেছেন, তার খিদমত করা তো জরুরি, কিন্তু ঘরে যে কিছুই নয়। স্বামীরে, ঘরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একজন খাবার খেতে পারবে, অথবা দুইজন নাস্তা করতে পারবে, এই পরিমাণ রুটি আছে। ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে, এছাড়া আমার ঘরে কিছু নাই। আমার স্বামী, আপনি চলে যান খান্দকের কাছে, আর কলিজার টুকরা নবীর কানে কানে আপনি জানাইয়া দিবেন, কেউ যেন বুঝতে না পারে, নবীজিকে জানাইয়া দিবেন। আপনি একা একা গোপনে চলে আসেন, আপনার নাস্তা মেহমানদারির ব্যবস্থা আছে, এই কথা বলে বিশ্ব নবীকে তুমি নিয়ে আসবা। হযরতে জাবেরের স্ত্রী এই কথা বলবার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীর কানে কানে গিয়ে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়ির কাছে এসে দিন বিজয়ের জন্য আন্দোলন করতে, জিহাদ করতে এসেছে। মুনাফিকরা চলে গেল, আপনি কমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আর সহ্য হয় না, ঠোঁট শুকায় গেছে, আমার বাড়িতে আপনি চলেন, শুধুমাত্র কেবলমাত্র আপনি নাস্তা করতে পারবেন, এই পরিমাণ খাবার আছে। আপনাকে যদি খাওয়াতে যাই, ঘরের লোকেরা উপবাস থাকবে, এই জন্য আপনি শুধু মেহমানদারি করবেন, নাস্তা করবেন, চলেন। আল্লাহ নবী মুচকে হাসে জাবেরকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, জাবের থামো, দাঁড়াও, অবশ্যই তোমার বাড়িতে আমি নবীজি যাব। এই কথা বলে পাহাড়ের উপরে উঠে গেলেন, উঁচা জাতীয় কোন জিনিসের উপরে উঠে গেলেন, আর শত শত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবীরা, মুসলিম মুজাহিদেরা, শোনো, গর্ত খনন করা বন্ধ করো, খন্দক খনন করা বন্ধ করো, সবাই ভালো করে হাত মুখ ধৌত করো। দীর্ঘ 2 সপ্তাহ 3-4 সপ্তাহ খাবার নাই, না খাওয়ার কারণে আমরা অসুস্থ দুর্বল হয়ে আছি। আর তোমাদের বন্ধু আমার সাহাবী হযরতে জাবের দাওয়াত করেছে, আমরা শত শত সাহাবী একসাথে জাবেরের বাড়িতে মেহমান হিসেবে যাব। কোন সুবহানাল্লাহ। জাবের আমার নবীর পায়ে পড়ে কান্না করে বললেন, পয়গম্বরে আরবি, আমি বলেছি শুধুমাত্র কেবলমাত্র একজন নাস্তা করতে পারবেন, একজন খাবার খেতে পারবেন, আর আপনি শত শত লোককে দাওয়াত করতেছেন, কেমনে বুঝি না। আমি তো এক গ্লাস করে পানি দেবার মতো পানিও আমার ঘরে নাই। বিশ্বনবী বললেন, জাবের রে, তুমি আমাকে দাওয়াত দিয়েছো,
আমি তোমার বাড়িতে একা একা যেতে পারি না, আমি আমার সাহাবীদেরকে রেখে দেয়া, যারা জমিনে কাজ করে গর্ত খনন করে, তাদেরকে একা রেখে আমি যেতে পারি না। আমি সবাইকে নিয়ে তোমার বাড়িতে মেহমান হিসেবে যাব। আমার বিশ্বাস আল্লাহ তোমাকেও বেইজ্জত করবে না, আমাকেও বেইজ্জত করবে না। কারণ সুবহানাল্লাহ। হযরতে জাবর দৌড়াইয়া বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, বিশ্বনবীকে কানে কানে সব কথা বলছি, কিন্তু আমার কথা শেষ হইতে না হইতে নবীজি উঁচা জায়গায় দাঁড়াইয়া সকল সাহাবীকে দাওয়াত করেছেন, তিনি একা আসবেন না, শত শত মুসলিম আসতেছে। জাবেরের স্ত্রী বললেন, স্বামী, ছাগলের মাত্র একটা ছোট্ট বাচ্চা আর কয়েকটা রুটি একজনও তো খাইতে পারবে, এতগুলা লোককে তো পানীয় পান করাতে পারবো না। জাবের ডেকে ডেকে বললেন, স্ত্রী রে, নবীজি বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এবং তাকে বেইজ্জত করবেন না, এই বিশ্বাস আছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পৌঁছে গেলেন। বাড়ির আশেপাশে শত শত মুসলমান, দীর্ঘদিনের না খাওয়া মুসলমান শত শত বসে আছেন। নবীজি ঘরের ভিতরে ঢুকে বললেন, যাও বের, কোথায় খাবার রেখেছো আমাকে দেখাও। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রে কয়েকটা রুটি আছে, এই পাত্রে গোশত বোনা আছে। আমার নবীজি দেখেন একজন খেতে পারবে। নবীজি বললেন, জাবির তুমি বের হয়ে দুইটা ডাকনা নিয়ে আসো পাত্রগুলাকে ঢেকে দেওয়ার জন্যে। জাবের ডাকনা আনতে গেলেন। নবীজি শাহাদাত আঙ্গুলি তার ঠুটে লাগাইয়া প্রত্যেকটা ডেগের মধ্যে লাগালেন, ভিতরে লাগালেন, লাগাইয়া ডাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, ডেকে দিলেন। জাবিরকে বললেন, জাবের রে, তোমার ঘরের ভিতরে 10 জন 10 জন করে ঢুকাবা, প্রবেশ করাবা, ইচ্ছা মতো খাওয়াবা, আগামী 1 সপ্তাহ খাবার বেগে দিবা। আমার বিশ্বাস ওই পাত্রের খাবার শেষ হবে না। আল্লাহু আকবার। সে তো আমার পয়গম্বর। আমার বন্ধুগণ, এইভাবে সাহাবায়ে কেরাম খেতে লাগলেন। কয়েকটা মাত্র রুটি, ছোট্ট একটা ছাগলের বাচ্চা বোনা করা, সবাই খেলেন। শত শত সাহাবীর খাবার শেষ, আগাম খাবার নিয়ে গেলেন। সবকিছুর উপরে বিশ্ব নবী বললেন, জাবের এবার পাত্রের মুখটা খোলো। হযরতে জাবের পাত্রের মুখ খুললেন, খুলে দেখে খাবার যেভাবে রান্না করা ছিল ওভাবে এখনো আছে। কোন সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? সবাই বলেন কে? রাসূলের বরকত। হ্যাঁ আমার বন্ধুগণ, সেই রাসূলকে আমরা পেয়েছি আখেরি জামানার নবী হিসেবে, আমরা তার উম্মত। আজকে সমাজের ভিতরে আশিক রাসূল দাবি করে আমরা এতিমকে ঠকাইয়া খাই। কথা বলেন না কেন? এতিমের জায়গা দখল করি, বিধবার বাড়ি দখল করি, গরিবের বাড়ি দখল করি, গরিবের রাস্তা বন্ধ করে দেয়, ঘর থেকে বাইরে হইতে পারবে না, গাড়িও ঢুকাইতে পারবে না। আছে না নাই? এলাকা যারা বড় লোক প্রভাবশালী, রাস্তা চিপা করে দেয়। আছে না নাই? রাত্রবেলা টিনের ঘরে ডিল মারে। মনে রাখবেন, যারা আশিক রাসূল দাবি করে সুদ খাও, ঘুষ খাও, চুরাই কারবার করো, অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি করো, ইতিমের মাল খাও, বিধবার মাল খাও, গরিবকে ঠকাও, তুমি জাহান্নামে যাইবা, আর ফেরেশতারা তোমাকে জাহান্নামের জুতা দিয়ে পিটাবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম, ভাইদের কথা রাইখা দিছি। কিছু বলবো, কিছু আর কি চলে আসছেন, তাহলে এখানে থাকো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো না। আমার শেষ কথা মুসলমান, আপনাদের কাছে আমি শেষ কথা বলে যাই, এই কসাইদেরকে আটকাবার জন্যে, কোরআনের বিরুদ্ধে যারা রিট করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করবার জন্যে, আমার নবীর চরিত্রের হিফাজতের জন্যে, কোরআনের সম্মান রক্ষা করার জন্যে আবারও যদি বাংলাদেশে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন? হাত উঠে দেখেন। কথা লম্বা হয়ে যাচ্ছে ভাই, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হয়। এজন্য কেউ উঠবেন না, আমার পরে মুহতারাম আসছেন, কথা বলবেন, কেউ উঠবেন না।